बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি তোমরা এবং মা বাবাদের নিয়ে ভালো আছো। আমি ভালো আছি। সারা বিশ্ব মহামারী করোনা ভাইরাসে আজ আমরা সবাই দিশেহারা। অনেক দিন ধরে তোমরা ও আমাদের প্রিয় প্রতিষ্ঠান গাইবান্ধা সদর উপজেলা মডেল স্কুল অ্যান্ড কলেজে তোমরা স্কুলে আসতে পারছ না, তাই আমাদের এই অনলাইনের ক্লাস শুরু করা। তোমাদের সুবিধার্থে অনলাইনের ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা এখন বই, কলম, খাতা নিয়ে রেডি হও। ক্লাস 4 এবং বাংলাদেশ বিশ্ব পরিচয়। তোমাদের অধ্যায় 4। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা নিশ্চয় তোমাদের বই, খাতা, কলম টেবিলে নিয়েছো এবং তোমরা পার্ট 4 বের করেছো। তোমাদের 4র্থ অধ্যায়ে নাগরিক অধিকার এবং আমাদের নাগরিকদের যে যে অধিকারগুলো আছে, আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা আমার সঙ্গে পড়বে। নাগরিক অধিকারদের মধ্যে সামাজিক অধিকার এবং রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার, এই 3টি অধিকার নিয়ে নাগরিকদের অধিকার। এবং এই সামাজিক অধিকারটা হচ্ছে প্রথম, এবং এই অধিকার আমাদের সামাজিক অধিকারের মধ্যে যে যে অধিকারগুলো আমরা ভোগ করি নাগরিকরা, সেই অধিকারগুলো নিয়ে আজ আমি আলোচনা করব। দেখো, এখানে আছে বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা রাষ্ট্রের কাছ থেকে প্রধানত 3 ধরনের অধিকার পাই, যে কথাটা আমি আগে বলেছি। যেমন সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। সমাজের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্যে যেসব অধিকার অপরিহার্য, সেসব অধিকারকে সামাজিক অধিকার বলে। রাষ্ট্রের কাছ থেকে আমরা এই অধিকারগুলো পেয়ে থাকি। কি কি অধিকার পেয়ে থাকি? সামাজিক অধিকারগুলোর মধ্যে আছে 1 নম্বরে বেঁচে থাকার অধিকার। বেঁচে থাকার অধিকার। অধিকার। এই বেঁচে থাকার অধিকারে আমরা বলতে পারি জীবন রক্ষার অধিকার সকল অধিকারের মধ্যে অন্যতম। বেঁচে থাকার অধিকারটা হচ্ছে জীবন রক্ষার অধিকারের সকল অধিকারের মধ্যে অন্যতম। আমরা বেঁচে থাকার জন্য প্রয়োজন, আমাদের বেঁচে থাকার জন্য প্রয়োজন খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি জীবনের নিরাপত্তা। তাহলে আমাদের যেরকম আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এই যে তোমাদের
এখন স্কুলটা বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, কারণ তোমরা আগামী দিনের নাগরিক এবং ভবিষ্যৎ কর্ণধার। এই কারণে এই যে ভাইরাসটা সংক্রমণ হচ্ছে এবং ছড়ির মতো, তখন দেখা গেল যে আমাদের এই বেঁচে থাকার অধিকারের জন্য কিন্তু প্রথম ধাপটা হচ্ছে বেঁচে থাকার অধিকার, এবং এখান থেকে আমাদের শুরু হয়েছে, তাই না? যে আমি যদি বা আমরা যদি বাঁচি তাহলে সব কাজ করতে পারবো, আর যদি মরে যায় তাহলে তো আর করা সম্ভব নয়। তাহলে প্রথম অধিকারটাই হচ্ছে বেঁচে থাকার অধিকার, প্রথম অধিকারটাই হচ্ছে বেঁচে থাকার অধিকার। তারপরে দ্বিতীয় নম্বর অধিকারটা হচ্ছে শিক্ষার অধিকার। 2 নম্বর হচ্ছে শিক্ষার অধিকার। তাহলে দেখো, বেঁচে থাকার অধিকার এবং শিক্ষার অধিকার, শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। তাহলে শিক্ষা লাভের অধিকার প্রতিটি নাগরিকের একটি অন্যতম অধিকার। রাষ্ট্রের উন্নয়নের জন্য আমাদের শিক্ষা অবশ্যই প্রয়োজন আছে, এবং এই শিক্ষা আমাদের স্বশিক্ষায় শিক্ষিত হতে হবে, এবং দেশ ও জাতির উন্নয়নের জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে, এবং এটাই হচ্ছে নাগরিকের শিক্ষার অধিকার এবং চলাফেরার অধিকার। দাদা কলমই তো লেখুন। চলাফেরার অধিকার, চলাফেরার অধিকার। প্রত্যেক নাগরিকের চলাফেরার স্বাধীনতার অধিকার রয়েছে, এবং এই কারণে আমরা কোনো রকম বাধা ছাড়াই সহজেই যে কোনো স্থানে যেতে পারি। যদি আমাদের চলাফেরার অধিকার নাগরিকদের স্বাধীনতা না দেওয়া হতো, তাহলে ধরো আমরা গাইবান্ধাতে আছি, যদি আমরা গাইবান্ধাতে থাকি, কোনো প্রয়োজন পড়ে, তারপরেও আমরা যেতে পারবো না যদি স্বাধীনতা না থাকে। আমাদের স্বাধীনতা আছে, এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যে কোনো জায়গায় চলাফেরা করতে পারবো। এটাই হচ্ছে চলাফেরার অধিকার। এবং ধর্ম পালনের অধিকার। 4 নম্বরে হচ্ছে ধর্ম পালনের অধিকার। ধর্ম পালনের অধিকার। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এদেশে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকের নিজ ধর্ম ও ধর্মের উৎসব পালনের অধিকার আছে। তাহলে বাংলাদেশে বিভিন্ন ধর্মাবলম্বী লোক আছে, এবং এই বিভিন্ন ধর্মাবলম্বী লোকদের আমাদের প্রত্যেকের স্বাধীনভাবে ধর্ম, যার যার স্ব ধর্ম পালনের অধিকার রয়েছে। তারপরে ভাষা ও সংস্কৃতির অধিকার। 5 নম্বরে হচ্ছে ভাষা ও সংস্কৃতি
সংস্কৃতির অধিকার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, 5 নম্বরে হচ্ছে ভাষা ও সংস্কৃতির অধিকার। প্রত্যেকটা ধর্ম, জাতি, বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা জাতিরই নিজ নিজ কি ভাষা এবং সংস্কৃতি আছে। যেরকম ধরো আমাদের সংস্কৃতিটা অন্যরকম এবং উপজাতি বৌদ্ধ, চাকমা, খ্রিস্টান তাদের সংস্কৃতিটা অন্যরকম। নিজ মাতৃভাষার কথা বলা নাগরিকদের মৌলিক অধিকার, মানে তাদের যার যার মাতৃভাষা, যেরকম সাঁওতালদের মাতৃভাষা অন্যরকম, আমাদের মাতৃভাষা অন্যরকম, বৌদ্ধ খ্রিস্টান সবার যার যার একটা ভাষা আছে এবং সেই ভাষা বলার অধিকার, মৌলিক অধিকার হচ্ছে নাগরিকদের দিতে হবে এবং নিজ মাতৃভাষায় কথা বলা নাগরিকের মৌলিক অধিকার। একইভাবে নিজ নিজ সংস্কৃতির চর্চা করা ও উৎসব পালন করা এই অধিকারের অন্তর্ভুক্ত। তার মানে মুসলমানরা যারা তারা 2 ঈদ পালন করবে, হিন্দু যারা তারা এই যে দুর্গা পূজা এবং তাদের অন্যান্য পূজাগুলো করে, খ্রিস্টানরা তাদের বড়দিন পালন করে। এভাবে প্রত্যেকটা জাতি, প্রত্যেকটা ধর্ম বলো এবং প্রত্যেকটা জাতি নিজ মাতৃভাষা বলো এবং তাদের প্রত্যেকের নিজ নিজ সংস্কৃতি আছে। তাহলে আমরা এইখানে বলতে পারি যে আমরা এই 4th অধ্যায় থেকে নাগরিকের অধিকার এবং সামাজিক অধিকার থেকে আমরা কি পেলাম হচ্ছে বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার। তাহলে এই 5টি অধিকার আমরা পেয়েছি এই সামাজিক অধিকার থেকে। এবং দেখো এই সামাজিক অধিকারটা পড়ে আমরা কি জানতে পারলাম, সেটা হচ্ছে নাগরিক অধিকার বলতে কি বোঝায়, তারপরে হচ্ছে নিজের দেশের প্রতি কিভাবে দায়িত্ব পালন করা যায়, দেশের সরকার কিভাবে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করবে। তাহলে নাগরিক অধিকার বলতে বোঝায় রাষ্ট্রের কাছ থেকে আমরা যেসব অধিকার পেয়ে থাকি তাকে নাগরিক অধিকার বলা হয়। এবং নাগরিক অধিকার 3টা এবং 3টি অধিকারের মধ্যে আছে সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার এবং অর্থনৈতিক অধিকার। তারপরে দেশের প্রতি আমরা কিভাবে দায়িত্ব পালন করব, দেশের প্রতি আমরা দায়িত্ব পালন করব রাষ্ট্রের প্রতি অনুগত থেকে এবং রাষ্ট্রীয় বিধিনিষেধ মেনে চলে এবং ভোটাধিকার প্রয়োগ করে, নিয়মিত কর পরিশোধ করে, রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে। এই যে আমরা এই কাজগুলা আমরা রাষ্ট্রের নাগরিক হয়ে করব। তারপরে দেখো আমি এই অধ্যায় থেকে তোমরা একটি প্রশ্ন নিতে পারো, নাগরিক অধিকার কি, নাগরিক অধিকারের প্রয়োজন কেন, 3 ধরনের নাগরিক অধিকারের নাম লেখো। তাহলে আমরা বেঁচে থাকার অধিকার, শিক্ষার অধিকার, চলাফেরার অধিকার, ধর্ম পালনের অধিকার, ভাষা ও সংস্কৃতির অধিকার। কাঠামো
বদ্ধ প্রশ্ন তোমরা লিখে নাও। তাহলে আমরা কি চতুর্থ অধ্যায়ে প্রশ্ন হচ্ছে কাঠামোবদ্ধ প্রশ্ন। নাগরিক নাগরিক অধিকার কি? কার কি? নাগরিক অধিকার প্রয়োজন কেন? নাগরিক অধিকার প্রয়োজন কেন? প্রয়োজন কেন? ধর্মের অধিকারের নাগরিক অধিকার প্রয়োজন কেন? নাগরিক তিন ধরনের নাগরিক অধিকারের নাম লেখো। তাহলে আমরা উত্তরটা লিখতে পারি। রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব অধিকার পেয়ে থাকি তাই
অধিকার। তাহলে নাগরিক অধিকার কি, নাগরিক অধিকার প্রয়োজন কেন? 3 ধরনের নাগরিক অধিকারের নাম লেখো। রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব অধিকার পেয়ে থাকি তাই নাগরিক অধিকার। রাষ্ট্রের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নাগরিক অধিকার অপরিহার্য। নাগরিক অধিকার কি, নাগরিক অধিকার প্রয়োজন কেন? 3 ধরনের নাগরিক অধিকারের নাম লেখো। রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব অধিকার পেয়ে থাকি তাই নাগরিক অধিকার। নাগরিক অধিকারের প্রয়োজন। রাষ্ট্রের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নাগরিক অধিকার অপরিহার্য। 3 ধরনের নাগরিক অধিকারের নাম হলো নাগরিক অধিকারের নাম হলো সামাজিক অধিকার। সামাজিক অধিকার। 2 নম্বরে হলো রাজনৈতিক রাজনৈতিক অধিকার। ও 3 নম্বরে হচ্ছে
অর্থনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তাহলে আমরা কাঠামোগত প্রশ্ন লিখলাম নাগরিক অধিকার কি? নাগরিক অধিকার প্রয়োজন কেন? 3 ধরনের নাগরিক অধিকারের নাম লেখো। দাদা রাষ্ট্রের কাছ থেকে আমরা নাগরিক হিসেবে যেসব অধিকার পেয়ে থাকি তাই নাগরিক অধিকার। রাষ্ট্রের সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য নাগরিক অধিকার অপরিহার্য। 3 ধরনের নাগরিক অধিকারের নাম হলো সামাজিক অধিকার, রাজনৈতিক অধিকার ও অর্থনৈতিক অধিকার। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা এই প্রশ্নটাই বাড়ির কাজ হিসেবে খাতায় লিখে নাও। তোমরা বাসায় ভালো করে এই নাগরিক অধিকারের অধ্যায়টা ভালো করে পড়বে, শিখবে এবং তার সঙ্গে তোমাদের যে বাড়ির কাজটা দিব সেই কাজটা তোমরা স্কুল খোলার পরে টিচারেরকে খাতাটা দেখাবে তোমরা কি কি বাড়ির কাজ করলে। নাগরিক অধিকার কি? অধিকার কি? নাগরিক অধিকার প্রয়োজন কেন? নাগরিক অধিকার প্রয়োজন কেন? তিন ধরনের নাগরিক অধিকারের নাম লেখো। এই প্রশ্নটা ভালো করে শিখবে, পড়বে। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দুরা, তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং আগামী ক্লাসে দেখা হবে। জরুরি প্রয়োজন ছাড়া তোমরা ঘরের বাইরে হবে না এবং স্বাস্থ্যবিধি মেনে চলে তোমরা মাস্ক ব্যবহার করবে এবং ভালো থাকো। ধন্যবাদ।
হয়ে গেছে।